নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি আপডেট উঠে এলো, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু একটি আপডেট এসেছে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেওয়ার পর একটাই চিন্তা যে রেজাল্ট কবে বেরোচ্ছে, রেজাল্টের যদি একটা অ্যাকুরেট ডেট জানা যেত, তো সেটাই কিন্তু আজকে তোমাদের জানাবো। তার সাথে জানাবো যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এবং তার সাথে বলবো যে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস করবে। তো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা সংসদ সভাপতি কিন্তু জানিয়ে দিল কবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। তো আজকের ভিডিও মূলত তোমাদের রেজাল্ট কিভাবে দেখতে হয় এবং কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই নিয়ে। তো প্রথমে তোমাদের বলি যে তোমাদের আমি বলেছিলাম যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়ে বাড়িতে আছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছরের ছিলে, তাদের বলেছিলাম যে মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক করে তোমাদের রেজাল্ট বেরোবে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই ঘোষণা করলেন যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিকের রেজাল্টের এক সপ্তাহ পরে বেরোবে, এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে মে মাসের সেকেন্ড উইকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে মাধ্যমিক রেজাল্ট কবে বেরোচ্ছে। তো মাধ্যমিক রেজাল্ট তোমাদের মে মাসের ফার্স্ট উইকে বেরোচ্ছে, অর্থাৎ আমি যেমন বলেছিলাম যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট ফার্স্ট উইক মে মাসের কিংবা সেকেন্ড উইক করে বেরোবে, সেটা এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু বলে দিল যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের সেকেন্ড উইকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মাধ্যমিক কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের ফার্স্ট উইকে। এবার তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা তোমাদের রেজাল্টটা সবচেয়ে আগে কিভাবে চেক করবে, তো তোমাদের রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেটাই তোমাদের এই ভিডিওতে একবার দেখিয়ে দিই, চলো। তো তোমরা প্রথমে তোমাদের ফোন ওপেন করবে এবং সেখানে গিয়ে গুগল বা ক্রোম থেকে তোমরা সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে দিয়ে সার্চ দেবে। তো সার্চ দিলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো একটি নতুন পেজ ওপেন হওয়ার পর দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। তো এখানে ট্যাব দিতে হবে। এখানে ট্যাব দেওয়ার পর তোমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তো এখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার 2022 দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো পেজটি। তো এখানে লেখা আছে ইয়োর রোল নাম্বার। তো তোমার যে পরীক্ষা দিয়েছিলে সেখানে যে রোল নাম্বার অ্যাডমিট কার্ডে আছে সেই রোল নাম্বারটা দিতে হবে, এবং তারপর ডেট অফ বার্থ। তো তোমার যেটা অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ প্রথমে জন্ম ডেট, তারপরে জন্ম মাস এবং তারপরে বছরটা দিতে হবে, এবং লাস্টে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু তোমার রেজাল্ট দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইয়ার 2022 লেখা আছে। তো তোমরা যেহেতু 2024-এর ব্যাচ, তো সেহেতু তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে সেখানে এই ইয়ারটা 2024 হয়ে যাবে। তো তোমাদের এটা যেহেতু আগের দেখাচ্ছি সেহেতু এই ইয়ারটাই থাকবে, যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি। রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু এই ইয়ারটা পাল্টে যাবে। তো এত পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে খুব সহজেই। হয়তো তোমার একটু দেরি হতে পারে, কারণ যখন রেজাল্ট প্রকাশিত হবে সেই টাইমে কিন্তু সবাই রেজাল্ট চেক করবে, তখন সার্ভার একটু জাম্প থাকতে পারে, সেহেতু তোমার রেজাল্ট দেখতে একটু দেরি হতে পারে। কিন্তু তোমরা এইভাবে রেজাল্ট যদি চেক করো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্টটা খুব সহজেই জেনে যাবে। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে যে তোমাদের রেজাল্ট দেখা যায়, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের সাবজেক্ট চয়েসের কথাই আসি, যে তোমরা যে সাবজেক্ট নেবে। এই যে মাধ্যমিকের পর কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কেউ আর্টস নেবে, কেউ কমার্স নেবে, কেউ সায়েন্স নেবে। এবার যার যেটা পছন্দ সেইটা নেওয়ার আগে তোমাদেরকে একটাই সাজেস্ট করবো যে তোমরা তোমাদের যে দাদা দিদিরা আছে তাদের বইগুলো নিয়ে একটু উল্টে পাল্টে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে তোমার ওই সাবজেক্টে নিলে কি তোমার পক্ষে সহজ হবে না শক্ত হবে। তুমি যদি বুঝো যে ওটা তোমার নিলে সহজ লাগছে তাহলে তুমি নাও, যদি মনে হয় যে তোমার কঠিন লাগছে তাহলে তুমি নিও না। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আগে নিজের সাবজেক্টটা চয়েস করো,
যে তোমাদের কোনটা ভালো লাগছে। এরপর যদি তোমরা বুঝতে না পারো তখন তো আমি তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে একটা ভিডিও আনবোই, যে কোনো সাবজেক্টগুলি পড়লে খুব কম পড়ার ফলে তোমাদের নাম্বার বেশি উঠবে, অর্থাৎ তোমাদের স্কোরিং সাবজেক্ট কোনগুলি। তো এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই আনবো, যাতে তোমাদের সাবজেক্ট চয়েস করতে সুবিধা হয়। এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।